ভাই এবার কিন্তু এই হাটের সবচেয়ে বড় গরুটা আপনি কোরবানি দিবেন। সেটা কি আর বলতে হয়? ওই যে হাটের সবচেয়ে বড় গরু। ভাই এই যে এদিকে আসেন। এদিকে? এইটা কিরে, তোর এই গরু নাকি হাটের সবচেয়ে বড় গরু? ইয়াসিন সাহেব, 26 সাহেব তো আগেই বুকিং দিয়া লাইছে। কি? এই গরু ঘুষখোর সাব্বির বুকিং দিছে? ভাই এই গরুটা যদি এবার কোরবানি দিতে পারি এলাকায় নাম হইব কিন্তু আপনার অনেক। আরে তোর গরুর দাম কত সেটা বল। ভাই গরুর দাম তো 10 লাখ। সোহান, জি ভাই। এই গরুর দাম 10 লাখ আর ওর জবানের দাম 1 লাখ। এই গরু সোজা আমার বাড়ি যাবে, আর কিছু বুঝি না। জি ভাই। সাদিক টাকার ব্যাগটা দাও। ব্যাপারী সাহেব এই লোন, এখানে 10 লাখ টাকা আছে, গরুটা বাসায় পৌঁছে দেবার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, যা। ভাই আমরা যে গরুটা বুকিং দিছি এটা কবে আনতে যাবো? দেখি 2-1 দিনের ভিতরে নিয়ে আসবো। ভাইয়া এলাকায় তো অনেক বড় সমস্যা হয়ে গেছে গা। কি হয়েছে? আমি তো এলাকায় মুখ দেখাই দিই পারতাছি না। কি হয়েছে বলবি তো? ওই সুদখোর ইয়াসিন তো আমাদের বায়না করা গরু 1 লক্ষ টাকা বেশি দিয়ে কিনে আনছে। কি? ওর এত বড় সাহস! ও আমার বায়না করা গরু কিনে আনছে। চল এখনই যাব। কই গরুর হাটে? না, ইয়াসিনের বাসায়। সাদিক, এবার এলাকার ভেতর সবচেয়ে বড় গরু আমি কোরবানি দেব। জি ভাই। আমি 1 নম্বরে থাকবো। জি ভাই, আজকে একটা বড় ঝামেলা হয়ে যেতে পারে। দাঁড়াও দেখতাছি। ওই যে ঘুষখোর সাব্বির আইছে। কিরে, ঘুষখোর বললো কে রে? সাহস থাকবে আবার বল দেখি। ঘুষখোরকে ঘুষখোর বলবে না তো ইমানদার বলবে? দেখ ইয়াসিন, আমার সাথে লাগতে আসিস না কিন্তু। একেবারে বালিশ ছাড়া মাটিতে শুয়ে দেব কিন্তু। আমরা কি হাতে চুরি পরে থাকবো? সব কথা বাদ দিলাম, তুই আমার বায়না করা গরু কেন কিনলি? গরুর গায়ে কি তোর নাম লেখা আছে? টাকা দিয়ে কিনছি, টাকা। দেখ ইয়াসিন, তুই কিন্তু আমার সাথে চরম বেয়াদবি করলি। যা যা, দেখে নেব তোকে কি করতে পারিস। তোর থেকে বড় গরু যদি কোরবানি দিতে না পারি তাহলে দেখে নিস। হাটে বড় গরু থাকলে তো কিনবি, যা। দেখ আলী, বাংলাদেশের যেখান থেকে পারস ওই সুদখোর ইয়াসিনের থেকে বড় গরু কিনে আনবি, যা। সাদিক, যাও ঈদের বাজার করে নিয়ে আসো। জি ভাই। এই গল্প থেকে আমাদের একটি বিষয় শিক্ষা নেওয়া উচিত। গরুটা বড় হলেই কোরবানিটা বড় হয় না, বড় হয় যদি নিয়তটা খাঁটি হয়। কোরবানি প্রতিযোগিতার নয়, কোরবানি হোক ত্যাগের।